হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেট নিয়ে। তার পাশাপাশি দেবদার 50তম সিনেমা, সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেটার একটা ফার্স্ট লুকও ছাড়া হয়েছে। তো সেই অ্যানাউন্সমেন্ট এবং ফার্স্ট লুকটা নিয়েও কথা হবে। তো অনেক দিন ধরে আপডেট ভিডিও আসেনি, বন্ধ রেখেছিলাম, ঠিক আছে, কারণ টাইম বার করতে পারছিলাম না। অনেক ভিডিও আসছিল, অনেক এসেছিলো। তো আজ থেকে আমি ঠিক করেছি যে যদি 5-6টাও আপডেট হয়, আমি ডেইলি আপডেট ভিডিও বানাবো। এটা প্রমিস করলাম যে 5-6টা হলেও আমি ডেইলি কিন্তু আপডেট ভিডিও বানাবোই, মানে কারেন্ট আপডেট আপনারা কারেন্ট সময়েই পাবেন। তো আজকে এই ভিডিওটা যে আপডেটগুলো থাকবে এগুলো হয়তো একটু পুরনো, ঠিক আছে, বাট কাল থেকে যে ভিডিও আসবে আপডেটের, সেগুলো প্রত্যেকটা কিন্তু একদম রিসেন্ট যে আপডেট, সেই আপডেট মানে যখন বেরোবে তখনই আপডেট দেবো আমি। তো আজ থেকে আপডেট ভিডিও আবার চালু। তো আমার চ্যানেলটা যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে। তো রাজা সাহেবের অফিসিয়াল যেটা ট্রেলার সেটা আজকে ছাড়া হবে, ঠিক আছে, আজকে যে কোনো মুহূর্তে রাজা সাহেবের ট্রেলার আসবে। তো এই সিনেমার যে রান টাইম সেটা হচ্ছে 3 ঘন্টা 6 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 6 মিনিটের ফিল্ম হতে চলেছে রাজা সাহেব, যেটা একটা হরর কমেডি ফিল্ম। তো দেখা যাক এই ফিল্মটা 3 ঘন্টা 6 মিনিট মানুষকে এঙ্গেজ করে রাখতে পারে নাকি, অডিয়েন্সদেরকে, এবং এই ফিল্মটার মাধ্যমে প্রভাসকে আরেকটা 500 কোটি দিতে পারে। আমার তো মনে হয় না এই ফিল্মটা হার্ডলি 300 কোটিও যাবে বলে, কারণ ফিল্মটার মধ্যে কোনো পোটেনশিয়াল নেই। ফিল্মটা খুব একটা জঘন্য টাইপের ফিল্ম হতে যাচ্ছে দেখে মনে হচ্ছে। তো দেখা যাক সেটা কি হয়, বাট রান টাইম হচ্ছে 3 ঘন্টা 6 মিনিট। আপনারা এইটা জেনে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য, এত লম্বা রান টাইমের সাথে এই ফিল্মটা রাজা সাহেব সেটা কি চলবে না চলবে না। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 থেকে সরে দাঁড়িয়েছে রণবীর সিং। ইয়েস, ডন 3 থেকে সরে গেছে রণবীর সিং, কারণ ধুরন্ধরের পর সে ডিসিশন নিয়েছে যে সে এবার কিন্তু স্ক্রিপ্ট সিলেক্ট করেই কাজ করবে, এবং সে এবার একটু অ্যাকশন টাইপ অফ সিনেমা করবে, ধুরন্ধর টাইপের সিনেমা, গ্যাংস্টার টাইপের সিনেমা, ঠিক আছে। তো এরকম সিনেমা করবে, তাই জন্য সে ডন 3 থেকে সরে গেছে, এবং যেহেতু তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিলই, তো এটা আমি বলবো সে ভালো ডিসিশন নিয়েছে। ডন 3-এর মতো সিনেমা হয়তো রণবীর সিংকে সেই কামব্যাকটা করে দিতে পারবে না, তারপর হচ্ছে আরও ভেবে চিনতে এরকম, যেখানে তার একটা ক্যারেক্টারের একটা আর্ক আছে, একটা একটা রেজ আছে, ঠিক আছে, সেরকম টাইপের একটা ক্যারেক্টার তার করা দরকার, যেরকম সে ধুরন্ধরের মতো সিনেমাতে করেছে। মানে রণবীর সিং ডেফিনেটলি কোন লেভেলের পারফরমেন্স আমরা সকলেই জানি। তো তার একটু অবশ্যই স্ক্রিপ্ট সিলেক্ট করে বা একটু হার্ড কোর সিনেমা তার করা দরকার। তো আমি বলবো ভালোই করছে, ডন 3 থেকে সরে গেছে। তো এখন দেখা যাক, এবং এখন শোনা যাচ্ছে ডন 3 থেকে ঋত্বিকও থাকতে পারে, কখনো শোনা যাচ্ছে শাহিদ কাপুর থাকতে পারে। দেখা যাক, বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন উঠে আসছে। তো অফিসিয়ালি কি কাস্ট করা হয় কাকে, সেটা দেখার মতো বিষয় হবে, বাট এখন কিন্তু রণবীর সিং ডন 3 থেকে সরে গেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জননায়কনকে নিয়ে। বিজয় স্টারার ফিল্ম জননায়কন, এই সিনেমাটা তামিলনাড়ুতে কিন্তু 55% থিয়েটার নিয়ে রিলিজ হচ্ছে। ইয়েস, 55% থিয়েটার এই সিনেমাটা একাই নিচ্ছে। পোঙ্গলে আরও অনেক সিনেমা আছে, বাট বিজয়ের যেহেতু এটা লাস্ট সিনেমা, তাই জন্য 50%এরও বেশি থিয়েটারে তার জননায়কন সিনেমাটা রিলিজ হবে। এবং এই সিনেমার অলরেডি থার্ড সিঙ্গেল, সেটা কালকে রিলিজ হয়েছে। আমি এখন রিয়াকশন দিইনি, গানটা দেখিও নি। একটা বাচ্চা মেয়ের সাথে গানটা আছে, তো ওই গানটা আমি রিয়াকশন দেবো কিছুক্ষণ পরে। এবং জননায়কনের ট্রেলার আর হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবে, কারণ 9 তারিখে সিনেমাটাই রিলিজ হচ্ছে, এবং ফিল্মটা ওভারসিজের দারুণ একটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে, এবং ওভারসিজের দারুণ ক্রেজ দেখিয়েছে। দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইমে থালাপতি বিজয়কে 1000 কোটি টাকা দিতে পারে নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। আমি তো মন থেকে চাই যে লাস্ট ফিল্মটা বিজয়ের যেন 1000 কোটি টাকা, কারণ বিজয় যে লেভেলের স্টার, তার কিন্তু 1000 কোটি টাকা একটা বক্স অফিস থাকা দরকার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো নানির নেক্সট ফিল্ম, যেটা নাম হচ্ছে দ্য প্যারাডাইস, ঠিক আছে, যেটা ডিরেক্টর হচ্ছে শ্রীকান্ত ওডেলা, দাসারার ডিরেক্টর। তো এই সিনেমাতে ফিমেল লিড হিসেবে থাকতে চলেছে কায়েডু লোহার। ইয়েস, কায়েডু লোহার, যাকে আপনারা এতে দেখেছেন, ড্রাগন সিনেমায় দেখেছেন। তো সে এবার থাকতে চলেছে নানির অপোজিটে এই সিনেমাটিতে, মানে এই প্যারাডাইস সিনেমাতে তাকে কাস্ট করা হয়েছে। দেখা যাক কায়েডু লোহারের পারফরমেন্সটা কীরকম হয়, এবং এই সিনেমার যে অ্যাপ্রোচ, এই সিনেমার যে প্রেজেন্টেশন, সেখানে কায়েডু লোহারকে কীভাবে প্রেজেন্ট করে সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ ড্রাগনে আমরা তাকে একটা রিচ, একটা খুব গ্ল্যামারাস স্টোরিতে তাকে দেখেছি, এবং প্যারাডাইস যেই রকমের ফিল্ম, তার তো আমার মনেই হয় না তাকে ওই রকম কোনো রোল দেওয়া হবে। হয়তো তাকে কোনো বস্তির মেয়ে এরকম টাইপের দেখানো হবে, যেখানে তার ক্যারেক্টারের অনেক কিছু, ক্যারেক্টারটা অনেক কিছু করা থাকবে, সেখানে কায়েডুলোয়ার নিজেকে প্রমাণ করার জায়গা পাবে। তো দেখা যাক সেটা কি, কতটা কী হয়। এখন নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে জেলার 2কে নিয়ে। তো জেলারে আমরা জানি শিব রাজকুমারের কেমিও ছিল লাস্টে, কানাডা ইন্ডাস্ট্রির সুপারস্টার শিব রাজকুমার, এবং সেটা নিয়ে প্রচুর কথাও হয়েছিল, সেটা প্রচুর পপুলার হয়েছিল। তো এখন কিন্তু শিব রাজকুমার নিজে জানিয়েছে যে জেলার 2তে সে থাকছে, এবং এটা একটা সিকুয়াল ফিল্ম জেলারের পরেই। বাট এই ফিল্মে কিন্তু তার রোল কিন্তু আরও বেশি থাকতে চলেছে। শুধু একটা কেমিও না, তার আরও একটু বড় রোল এখানে কিন্তু করা হয়েছে, এবং জানুয়ারি থেকে কিন্তু সে তার পোর্শন শুটিং করবে। এবং জেলার 2-এতে শিব রাজকুমারের কিন্তু শুধুই ক্যামিও না, একটা কাইন্ড অফ একটা রোল থাকবে, একটু বেশিই থাকবে কেমিওর থেকে। এবং
সে জানুয়ারি থেকে এই সিনেমাটা শুটিং চালু করবে, সে নিজে জানিয়ে দিয়েছে। দেখা যাক তাহলে শিবরাজকুমারের জেলার 2-তে আবার কীরকম কী মানে থাকে, কেমিও থাকে এবং সেটা কতটা সেলিব্রেট করা হয় সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাটল অফ গালওয়ানকে নিয়ে। তো আজকেই 2টো থেকে 4টের মধ্যে এই টিজারটা চলে আসবে গালওয়ানের। ইয়েস, সালমান খান স্টার আর আপকামিং ফিল্ম যেটা মার্চে রিলিজ হবে ঈদের সময়, সেই ফিল্মটা কিন্তু টিজার অফিসিয়াল যে ফার্স্ট টিজার সেটা কিন্তু আজকেই 2টো থেকে 6টার মধ্যে হয়তো রিলিজ হয়ে যাবে, এরকম এখনো পর্যন্ত আপডেট আছে। তো দেখা যাক গালওয়ানের টিজার কীরকম হয়, সালমান ভাই সে কি ঈদে কামব্যাক করতে পারে এই বছর শিওর, সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ ঈদে তার গালওয়ানের পাশাপাশি আছে ধুরন্ধর 2 এবং টক্সিক একই দিনে রিলিজ হচ্ছে, সালমান খান ভার্সেস ইয়াশ ভার্সেস রণবীর সিং। তো দেখা যাক এই ক্লাসে কে যেতে, বড় একটা ক্লাস, ইন্ডিয়ান সিনেমাতে বিগেস্ট একটা ক্লাস হতে চলেছে, তাও আবার 3টে। আমরা ডুয়েল ক্লাস দেখি যে একটা সিনেমা ভার্সেস একটা সিনেমা, বাট এখানে 3টে ক্লাস আছে, মানে একটা ভার্সেস আবার একটা, গালওয়ান ভার্সেস টক্সিক ভার্সেস ধুরন্ধর, এবং 3টেরই পোটেন্সিয়াল আছে 1000 কোটি টাকার বক্স অফিসের। কারণ ইয়াশ আফটার KGF 2 এর পরে আসছে, আমরা সকলেই জানি ইয়াসের ফ্যান ফলোয়িং কথা। রণবীর সিং সে ধুরন্ধর এই লেটেস্ট দিয়েছে, যার এখনও মানে ঝড় কাটেনি। তো এবং সেখানে আলাদাই একটা ব্যাপার আছে ধুরন্ধর, আমরা এই মুহূর্তে জানি কারেন্ট ট্রেন্ডিং টপিক। এবং সালমান ভাইয়ের তো কামব্যাক মানে ব্যাটল অফ গালওয়ান থেকে সবাই ধরেই রেখেছে, এবং ঈদ মানেই সালমান খান। তো দেখা যাক সেটা সালমান খান প্রমাণ করতে পারে নাকি, একটা সুলতান টাইপের পারফরমেন্স আমরা গালওয়ান থেকে দেখতে পাই নাকি। তো আপনাদের মতে কি মনে হয় কোন সিনেমাটা জিতবে যদি ক্ল্যাশ হয় এই 3টে সিনেমার মধ্যে? অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আপনারা কার ফ্যান অবশ্যই লিখে যাবেন, এবং একটা করে লাইক তো অবশ্যই দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। 31 তারিখ এই সিনেমাটি রিলিজ হচ্ছে। ইয়েস, 31শে জুলাই এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হচ্ছে। স্পাইডারম্যানের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে, এবং পোস্টার দিয়ে মেকার্সরা এটা কনফার্ম করেও দিয়েছে। তো দেখা যাক এবার স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে ট্রেলার কবে আসে, এবং এই সিনেমাটার টিজার আমরা কোন সময় দেখতে পাই, এবং এই সিনেমাটা কি নো ওয়ে হোমের রেকর্ড ভাঙতে পারে নাকি সেটা দেখবার মতো বিষয় হবে। আপনাদের কি মনে হয় ভাঙতে পারবে না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই আমাদের মেঘনা গুলজারকে নিয়ে। তো মেঘনা গুলজার যিনি রাজি বানিয়েছে, যিনি এ সিনেমাটি বানিয়েছে, ওই নাম ভুলে গেলাম, এই যে ভিকি কৌশলের যে সিনেমাটা শ্যাম বাহাদুর, বা তার আগে যদি বলি দীপিকা পাডুকোনকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল, হ্যাঁ ওই সিনেমাটায়। তো রাজির যে ডিরেক্টর মেঘনা গুলজার, সে এবার আসতে চলেছে করিনা কাপুর এবং পৃথ্বীরাজ সুকুমারনকে নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে দায়রা। তো এই সিনেমাটার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট, এবং এই সিনেমাটা কিন্তু নেক্সট ইয়ার রিলিজ হচ্ছে। ইয়েস, দায়রার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট, যাতে করিনা কাপুর এবং পৃথ্বীরাজ সুকুমারনকে আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটা নেক্সট ইয়ার রিলিজ হচ্ছে। দেখা যাক মেঘনা গুলজারের এই ফিল্মটা কীরকম হয়, কারণ মেঘনা গুলজার কিন্তু খুব টপিক বেছে বেছে সিনেমা বানায়, এবং তার ফিল্ম আমার রাজি কিন্তু খুব হেভি আউটস্ট্যান্ডিং একটা ফিল্ম মনে হয়। ঠিক আছে, এবং শ্যাম বাহাদুর আমি এখনও দেখিনি। তো আপনাদের কি মনে হয় এই ফিল্মটা কীরকম কি বক্স অফিস কালেকশন করবে, কতটা হেভি হবে, এবং মেঘনা গুলজারের ফিল্ম কি আপনারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমার তো বেশ ভালোই লেগেছিলো রাজি, এবং এই যে আরেকটা কি ফিল্ম ছিল না, আমি মনে হয় রাজিই দেখেছি মেঘনা গুলজারে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো এটাই হচ্ছে মনে হচ্ছে আমাদের না, আচ্ছা তার আগে একটা আপডেট বলে দিই যে আন্ধ্রা কিং, যেটা হচ্ছে আমাদের রাম পতিনেনি এবং ভাগ্যশ্রী বোরসের ফিল্ম, যেটা কিছুদিন আগেই থিয়েটারে রিলিজ হলো। তো এই সিনেমাটি বক্স অফিসে খুব ভালো মানে মুখ থুবড়ে পড়ে খুব খারাপভাবে, এবং ডিজাস্টার একটা বক্স অফিস কালেকশন করে। তো এই সিনেমাটি ফাইনাল এখন কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে, যেটা হিন্দি, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম সব ভাষাতেই কিন্তু এই সিনেমাটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো রাম পতিনেনি আমার খুব পছন্দের স্টার, বাট সে স্ক্রিপ্ট সিলেকশন করে কাজ করছে না, মানে স্ক্রিপ্ট খুব ভালোভাবে বাঁচতে পারছে না, যার কারণে তার ফিল্মগুলো চলছে না। তো দেখা যাক এই ফিল্মটার পরে তার যখন নেক্সট ফিল্ম আসবে সে কতটা স্ক্রিপ্ট সিলেক্ট করে কাজ করে, এবং তার নেক্সট ফিল্মটা কতটা হেভি হয় বা কতটা অন্য হয় সেটা দেখবার মতো বিষয় হবে। আন্ধ্রা কিং আমি এখনও দেখিনি, নেটফ্লিক্সে দেখবো, দেখা যাক তারপরে আমার এই সিনেমাটা কীরকম লাগে। তো আন্ধ্রা কিং কিন্তু এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ অল ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন। এবং লাস্ট যেটা আজকের আপডেট সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার নেক্সট সিনেমা, যেটা 50তম সিনেমা, সেই সিনেমাটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই ফিল্মটা একটা রিয়েল লাইফ মানুষের ওপর মানে ইন্সপায়ার্ড হয়ে তার জীবন কাহিনী থেকে এই সিনেমাটা বানানো হয়েছে। করিমুল হক যে প্রথম বাইক অ্যাম্বুলেন্স ছিল, মানে সে আমরা জানি যে অ্যাম্বুলেন্স মানে 4 চাকা, বাট 4 চাকা না, সে বাইকে করে অ্যাম্বুলেন্স সার্ভিস দিত। তো তার জীবনের কাহিনীর ওপরে এই সিনেমাটা বেস্ট। তো মানে ইন্ডিয়াস ফার্স্ট বা বলা যায় ওয়ার্ল্ড ফার্স্ট যে মানে বাইক অ্যাম্বুলেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে করিমুল হক। তো তার জীবনের ওপর এই সিনেমাটা বানাতে চলেছে দেবদা, এবং এই ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে ভিনয় এম মুডগিল, ঠিক আছে, মাডগিল। তো এই সিনেমাটাতে আমরা দেবদাকে দেখতে পেতে এসেছি, এবং ফার্স্ট লুক পোস্টারটা কিন্তু খুব প্রমিসিং, খুব একটা গ্রাউন্ডেড, খুব একটা রুটেড ফিল্ম দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং দেবদা সবসময় আমরা জানি যে সে ভার্সেটাইল একটা অ্যাক্টার, সে সবসময় একটা ফিল্মের থেকে আরেকটা ফিল্ম আলাদা করার চেষ্টা করে, এবং এই ফিল্মটাতে দেখেই কিন্তু তাকে পুরো বোঝা যাচ্ছে যে সে কিন্তু এই ক্যারেক্টারটাকে দারুণভাবে ধরেছে, এবং যথেষ্ট একটা রুটেড, খুব
মানে একটা গ্রাউন্ডেড খুব একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ফিল্ম এটা হতে চলেছে। বাইক অ্যাম্বুলেন্স দাদা, যার মধ্যে অ্যাম্বুলেন্সের নামটা কিন্তু উল্টো দিক দিয়ে আছে। এবং এই করিমুল হক আমি জানতাম না ইনি কে, আমি এই পোস্টারটা আসার পর থেকে আমি লেখাটাতে দেখে বুঝতে পারলাম যে বেস্ট অন দ্য লাইফ অফ পদ্মশ্রী করিমুল হক, যে প্রথম বাইক নিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস দিত, তারই জীবনের ওপরে এই সিনেমাটা বানাচ্ছে। তো দেখা যাক, ফিল্মটা খুব ইন্টারেস্টিং হবে আমার দেখে মনে হচ্ছে। কবে রিলিজ হয় দেখাচ্ছে তো 2026-এ, বাট কারেন্ট ডেটটা এখনো পর্যন্ত নেই। বাট পোস্টারটা আমার খুব ভালো লেগেছে। পোস্টারটা খুব একটা রুটেড, খুব রিয়েল, খুব একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, একটা বেশ গ্রাউন্ডেড, একটা মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা কি বলে, একটা ছোটো মিড বাজেট যেরকম ফিল্ম হয়, বাট কন্টেন্ট ইজ দ্য কিং, ঠিক আছে, সেই রকম একটা ফিল আসছে। এবার দেখা যাক ফিল্মটার প্রেজেন্টেশন কীরকম হয়। এবং এই ডিরেক্টরটা আমি চিনি নাকি, এটা হয়তো তার প্রথম ফিল্ম। তো আমি তো বেশ এক্সাইটেড। দেবদা এই ফিল্মটাকে প্রডিউস করেছে, তার পাশাপাশি নন্দী ফিল্মস আছে এই ফিল্মটার সাথে, প্রোডাকশন হাউসের সাথে জুড়ে আছে। দেখা যাক কীরকম হয়। আমার তো বেশ ইন্টারেস্টিংই লাগছে যেরকম পোস্টারটা ছেড়েছে। তো আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটার শর্টের নাম হচ্ছে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো আপনাদের যারা এই পোস্টারটা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা এই ফিল্মটার জন্য এক্সাইটেড, আমি তো বেশ এক্সাইটেড বিকজ অফ এর প্রেজেন্টেশন। পোস্টারটা খুব হেভি লাগছে এবং পোস্টারটা দেখুন একটা মালায়ালামের ফিল্মের একটা ভাব আসছে। মানে আমার দেখে না প্রথমে একটা মালায়ালাম ফিল্মের অ্যাপ্রোচের কথা মনে পড়ছিল, যে এটা এরকম টাইপ অফ ফার্স্ট লুক আমরা মালায়ালাম ফিল্মে দেখি। তো বেশ ঠিক আছে, আমার তো বেশ প্রমিসিং লাগছে। এবং দেবদার এইটাই হচ্ছে খাসিয়াত, যে সে কিন্তু যেই ফিল্মটা সাকসেস হবে তার মতোই যে আবার একটা ফিল্ম বানিয়ে দেবে এরকম না। সে ফ্যামিলি ড্রামা করলেও তারপরে আবার একটা খাদানের মতো সিনেমা করে, তারপর আবার একটা রঘুরাঘাতের মতো সিনেমা করে, আবার একটা এই বাইক অ্যাম্বুলেন্স দাদার মতো সিনেমা করে। তো তার মধ্যে যে ভেরিয়েশন সেটা কিন্তু বিভৎস লেভেল আছে। এবং ওই জন্যই দেবদায় কিন্তু ভার্সেটাইল অ্যাক্টর বলে, ভার্সেটাইলিটি তার মধ্যে ভরে ভরে আছে, এটা আমরা বুঝতে পারি। তো আমার তো বেশ প্রমিসিং লেগেছে। আপনাদের কি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট এবং ফার্স্ট লুক নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।